নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আজকে একটা নতুন প্রজেক্ট, এটা ফর বিগিনারদের, মানে আমার মতে বিগিনারদের জন্য এটা। ঠিক আছে, প্রজেক্টটা হলো এর আগেও আমি করেছি, কিন্তু এটা অনেক ডেভেলপমেন্ট করা আরো আগের থেকে। কারণ প্রত্যেকটা লোকই, মানে প্রত্যেকটা আমরা যে ধরনের কাজ করি, প্রত্যেকটা মানুষই চায় সে যে কর্মেই থাকুক না কেন, সে চায় যে তার ডেভেলপমেন্ট হোক, সেই সার্কিটটা আরো ডেভেলপমেন্ট করা হোক, সেইভাবেই করা। এইটা আরো ডেভেলপমেন্ট। এই সার্কিট এর আগেও আমি বহু বানিয়েছি, বহু লোককে খুশি করেছি এই সার্কিট দিয়ে। সার্কিটটা কি না, কিছুই না, আমরা যে ধরনের ব্লুটুথ ওই ডিভাইস বানাই আর কি, তো সেটাকে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ভাঙার জন্য প্রত্যেকটা এখানে পট থাকবে আর কি। অর্থাৎ বেস, মানে টোনার বলতে পারেন, মানে টোনটাকে কন্ট্রোল করবে, অ্যাক্টিভ টোন কন্ট্রোলার। মানে বেসটাকে আরো ডেভেলপ করলাম, ট্রিবিলকে অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সিকে আরো ডেভেলপ করলাম, মিডটাকে আরো ডেভেলপ করলাম, গেনটাকে আরো ডেভেলপ করলাম। মানে ইকুয়ালাইজারের কোনো দরকার নেই, আমি শিওর বলছি। যাদেরকে এসব সেট দিয়েছি তারা ইকুয়ালাইজারের বদলে এই সেট চালাচ্ছে, বলছে দুর্দান্ত কোয়ালিটি। যাকে আসল কথা আসি, প্রথমে সার্কিট সম্পর্কে আসবো। দেখুন বন্ধুরা, এটাও কিন্তু একটা ব্লুটুথ মডিউল। ঠিক আছে, ব্লুটুথ এমপিসি যেটা বাজারে পাওয়া যায়। এটা দেখুন ছোট আইসি দিয়ে। এই ছোট আইসিরও আবার কোয়ালিটি আছে, নাম্বার একই আছে, কিন্তু কোয়ালিটি, সার্কিটের কোয়ালিটি আলাদা হয়ে যাবে। মানে এইটা বহু দামে, মানে আপনার কম দাম থেকে আরম্ভ করে অনেক টাকা হেরফের আছে, যে অনেক টাকাই দাম বেশি, খুব কম বেশি আছে আর কি। এইটা এক ধরনের। আচ্ছা, এইটা এক ধরনের। এইটা এলসিডি স্ক্রিন দিয়ে আহুজা টাহুজা ব্যবহার করে, কিন্তু এটাও ভালো না। এটা অনেকে দেখতে তার পছন্দ হবে হয়তো, যে এরকম একটা লেগে থাকলো, এরকম ডায়ালে লেগে থাকলো, খুব সুন্দর লাগলো, কিন্তু এটাও ভালো না। আপনাদেরকে কাস্টমারকে বোঝাতে হবে যে এটা আমার, মানে ভালো কোয়ালিটি, যেটা আউটপুট রেসপন্স খুব ভালো, ব্লুটুথ রেসপন্স খুব ভালো, সেটাই তো আপনারা দেবেন নাকি। তো খালি দেখতে ভালো হলেই হয় না। চায়নার এরকম বহু প্রোডাক্ট আছে, অনেক রকম মডিউল আছে, এক এক রকম দেখতে। যেমন এটা একটা দেখতে ভালো না বলছি আমি, কারণ আমি 4-5টা ইউজ করেছি, খুব ভালো রেসপন্স পাইনি। এটা একটা মডিউল, এটাও খুব একটা ভালো না। এটা একটা মডিউল দেখালাম বোধহয়, এটাও একটা মডিউল। দুটো ছোট আইসি দিয়ে, কিন্তু দুটো সার্কিট কিন্তু দেখুন আলাদা। এই দেখুন, আমি একই সঙ্গে ধরছি, এই ফ্রন্ট, এই ফ্রন্ট দেখুন, এর আইসি ওপরে আছে, এইভাবে ধরা, এই দেখুন, এই এর ছোট আইসি, এর এই ছোট আইসি। আচ্ছা, এর ক্রিস্টালটা দেখুন, আর এর ক্রিস্টাল দেখুন, মানে এটা ভালো কোয়ালিটিতে যাচ্ছে, ছোট আইসির মধ্যে ভালো কোয়ালিটি যাচ্ছে। এর ক্রিস্টালটা দেখুন এইটা, এর ক্রিস্টালটা দেখুন এইটা। এবার আমি ঘোরাচ্ছি, ঘোরালেও এর ডিসপ্লে, এই যে এফএনডি ডিসপ্লে আছে আর এফএনডি ডিসপ্লে আছে, এই সেটটির এফএনডির কোয়ালিটি অনেক ভালো, এর কোয়ালিটি অত ভালো না। একই দেখতে, আপনাদের দোকানদারও জানে না, আপনিও জানেন না, আপনাকে ঘষিয়ে দেবে, একই দাম নেবে, কিন্তু এইটা একটু 10-15 টাকা বেশি, এটা একটু 10-15 টাকা কম, কিন্তু কোনোটাই ভালো না, কোনোটাই ভালো না, নেবেন না। এই দেখুন, আমি ক্রস চিহ্ন দিয়ে রেখে দিয়েছি, মানে আমার ভালো লাগেনি। সব ব্লুটুথ যত মডিউল আছে, যত নতুন বেরোয় আমি কিনি এবং তাকে নিয়ে রিসার্চ করি। আচ্ছা, এবারে ভালোর মধ্যে আসছি। ভালোর মধ্যে বলতে এইটা একটা আছে পাগারিয়ার উইথ এনকোডার, দেখুন, উইথ এনকোডার, পাগারিয়ার বেস টেবিল দিয়ে, আর রিমোটটাও দেখুন। এটার কোয়ালিটি কিন্তু খুব ভালো, এবং ডিসপ্লেটাও বড়। মানে এদের যে ডিসপ্লে হয়, এদের যে ডিসপ্লে সাইজ, এদের ডিসপ্লে সাইজ, এদের ডিসপ্লে সাইজ কিন্তু বড়। আর এর থেকেও, আর হ্যাঁ, এর একটা নেগেটিভ বলছি আমি। ধরুন আপনি বেস টেবিল আপনি যেটা সেট করলেন, সেটা তো আপনার স্টোর হয়ে থাকবে, এটা কিন্তু কোনো স্টোর হয়ে থাকে না। মানে এর কোনো ইপ্রম নেই, মানে ইপ্রমে যে স্টোর হয়ে থাকবে ওই সাউন্ড, আপনি এই এত ভলিউমে
ভলিউম বাড়িয়ে রাখলাম, বেস বাড়িয়ে রাখলাম, ট্রিবল বাড়িয়ে রাখলাম, সেটা কিন্তু স্টোর হয় না। আপনি যদি কোনো রকম অফ করে দেন তাহলে আবার প্রথম থেকে আপনাকে বেস ট্রিবল মেলাতে হবে। এইবারে দেখাচ্ছি পাগারিয়ার লেটেস্ট, মানে যেটা আমি সত্যি কথা বলতে কি কলকাতাতে তো বাদ দিন, দিল্লিতে গিয়েও আমার প্রায় 200 পিসের অর্ডার ছিল, কিন্তু আমি খুব কম সীমিত পরিমাণে পেয়েছি, কিন্তু লেটেস্ট এবং খুব ভালো গেন এই পাগারিয়ার হোয়াইট ডিসপ্লেটা বড়, এটা এসে গেছে মার্কেটে, অনেক বন্ধুই হয়তো ইউজ করছেন, তারা খুব ভালো করেই জানেন যে মডিউলটি কেমন। আমার নতুন করে বলার কিছু নেই। আমি কোনো এই পাগারিয়ার হয়ে কোনো প্রমোট করতে আসিনি, পাগারিয়া আমাকে এক পয়সাও দেয়নি যে তুমি আমাকে প্রমোট করে বলো, ঠিক আছে বন্ধুরা। কিন্তু আমার ভালো লেগেছে, আমি ল্যাবে টেস্ট করে যেটা দেখেছি ভালো রেজাল্ট, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি, কারণ ব্লুটুথ ডিভাইস কিনতে গিয়ে আপনারা যাতে না ঠকেন। একই প্রায় দেখতে, এই যে এই মডিউল একই প্রায় দেখতে, কিন্তু এর ডিসপ্লে অনেক বড়, এবং এই ক্যাবিনেটের উপরের যে অংশটা এই প্যানেলের, সেটা পুরো ট্রান্সপারেন্ট। আর সবচেয়ে বড় কথা, ফ্রিকোয়েন্সি রেসপন্স, সাউন্ড রেসপন্স, গেইন রেসপন্স খুব ভালো, ঠিক আছে বন্ধুরা। কোয়ালিটিও খুব ভালো। সেই বড় আইসি দিয়ে দেখুন, এই ক্রিস্টাল এতে কিন্তু বড় লাগানো আছে, বড় আইসি লাগানো আছে। এবার বড় আইসির মধ্যে এরকম বড় দেখলে হবে না, পিন গুনবেন যে কত পিনের আইসি, এরকম বড় পিনের আইসি দেখবেন এতটা বড় না, এই বড় লম্বা হলো, কিন্তু দেখা গেল এটা যদি 28 পিন হয়, ওটা 24 পিন। এইগুলো কেউ খেয়াল করে না, মানে 99.9% লোকেরা খেয়াল করে না এটা। ও বড় আইসি দেখেছে, ছোট আইসি, এইটুকুই পার্থক্য জানে যে ওটা বড় আইসি কিট, এটা ছোট আইসি কিট। বাকি যে আরো অনেক কিছু দেখার আছে 99.9% আমার বন্ধুরা, টেকনিশিয়ান বন্ধুরা দেখে না, এইগুলো দেখবেন। আর এইখানে যখন ওই টোনার বোর্ড, অর্থাৎ বেস টিভি বোর্ডই বললাম, একটা ইকুয়ালাইজার বোর্ড বলুন আর বেস টিভি বোর্ড বলুন, এটা আপনারা এই কিটটা আপনারা দেখে জানেন, একটা দুটো তিনটে আইসি দিয়ে, কিন্তু এটাকে অনেক কারেকশন করতে হয়। কারেকশনটা আমি আরো এখানে যেহেতু কানেকশন করা আছে, আমি আপনাদের তুলে ধরে দেখাচ্ছি, দেখুন ভালো করে। প্রথমত এই হচ্ছে, এইটা কিন্তু মেনলি বেস টিভিলে কাজ করছে, এই দুটো আউটপুট, একটা আউটপুট গেনার, একটা ইনপুট গেনার। আমি কি করেছি তাতে বেশ রেজাল্ট পেয়েছি। প্রথমে যে আউটপুট হচ্ছে সেখানে কিন্তু অরিজিনাল জিআরসি, আমি জানি না আমার ক্যামেরা ফোকাস করতে পারছে কিনা, 5532 অরিজিনাল, মানে প্রচুর দামের পার্থক্য। একটা আইসি যদি, আমি কথা বলছি, একটা আইসি যদি অর্ডিনারি আইসি এই 5532 20 টাকা হয়, অরিজিনাল জেআরসি সেটা অনেক বেশি হবে। এক্ষেত্রেও তাই, এই বেস টিভিলের ক্ষেত্রেও তাই লাগিয়েছি। আবার এইখানে লাস্ট আউটপুটে, অর্থাৎ এর ইনপুটে যখন হচ্ছে আইসিটা লাগিয়েছি, এখানে কিন্তু লাগিয়েছি 4558, ঠিক আছে বন্ধুরা। আর এইখানে দেখুন, আপনাদের নাম্বার বলে দিচ্ছি, C12 আর C10, আরে সরি C12 আর C9, দুটোর ভ্যালু কিন্তু চেঞ্জ করেছি। দুটোর ভ্যালু এখানে লাগানো থাকে 23K, আর আমি লাগিয়েছি এটা 47K, এটা 47K, 47N.047, ঠিক আছে বন্ধুরা। এবারে এখানে লাগানো হয়েছে ট্রিবলকেও বাড়ানো, অর্থাৎ এই টিবিলের এই মাঝখানের গেন থেকে 22K দুটো লাগিয়ে এইখান থেকে আপনাদের মিড বার করতে হবে, এইখান থেকে আপনাদের মিড কানেকশন বার করতে হবে। তো এই গেল এর ডেভেলপমেন্ট। আর যে বাজারে যে কিটগুলো সাধারণত পাওয়া যায় তাতে কোনো বেস লাগানো থাকে না, আপনারা কিন্তু প্রত্যেকটা ভালো মানের বেস লাগাবেন, তারপরে এক্সপেরিমেন্ট করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, টাইমও বাঁচবে। আর এক্সপেরিমেন্ট করতে কোন আইসি লাগিয়ে, অবশ্যই এইগুলো অনেক সময় কান দিয়ে ঠিক বোঝা যায় না। এইগুলো আপনারা কি করবেন, অসিলোস্কোপ থাকলে অসিলোস্কোপ দিয়ে যদি আপনারা ফ্রিকোয়েন্সি মেপে থাকেন, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আপনি আলাদা আলাদা পাবেন যে আপনি কতটা ডেভেলপমেন্ট করতে পেরেছেন। এইবারে আসছি, এটা কিন্তু ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলে, ঠিক আছে বন্ধুরা। সে জায়গায় আমি বারবার বলছি, আপনারা কিন্তু 12 ট্রান্সফর্মার কিনবেন না বা বানাবেন না, আপনারা 909 বানাবেন। 909টাই প্রায় আপনার এসি আউটপুট হয়ে যাবে প্রায় কাছাকাছি আপনার ওই 12 এবার 12 ডিসি করলে সেই একই অঙ্ক 1.4 দিয়ে গুণ করলে যা হয়, অর্থাৎ 909 পিওর কপারের ট্রান্সফর্মার ব্যবহার করবেন।
তাতে কোনো হামিং আসবে না, আপনার সেটের লংজিভিটি বেড়ে যাবে, আর কোনো হামিং আসবে না। এক্ষেত্রে দেখুন এই 909 আমি ব্যবহার করেছি, 909 দিয়ে 4টে ডায়ার ভেরো বোর্ডের মধ্যে দিয়ে 4টে ডায়ার দিয়ে বিসি আপনার ব্রিজ রেকটিফায়ার করে প্রথমে ডিসি তৈরি করলাম, তারপরে দুটো কেলটনের 1000 এমএফডি 25 ভোল্ট দিয়ে একটা নেগেটিভ পাওয়ার সাপ্লাই, একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই। এই নেগেটিভ পজিটিভ পাওয়ার সাপ্লাই ডাইরেক্ট এই বোর্ডে দিলাম, একদম পাক্কা 12.6 মাইনাস 12.6 প্লাস। ঠিক আছে বন্ধুরা, এইবারে কি হলো, এই প্লাস ভোল্টেজটা থেকে আবার এই 7805 খুব ভালো মানে লাগাবেন। একটা 7805 একটা উদাহরণ দিয়ে বলছি, বাজারে একটা 5 টাকা 6 টাকারও পাওয়া যায়, আবার এই 7805 একটা 30 টাকারও পাওয়া যায়। আপনি যদি ম্যানুফ্যাকচারিং এ যান, আপনি ভাবুন একবার, মানে আপনি যদি 1000 পিসে, আপনি প্রত্যেকটা পিসে ধরুন আপনি 21 টাকা করে বা 22 টাকা করে সেভ করছেন, কত টাকা সেভ করছেন। আমি তাই বলছি, আপনাদের ভালো কাস্টমার যদি পান, মানে সে ভালো রেট দিতে চায়, তবেই আপনারা মাল বিক্রি করবেন, কারণ সবসময় ভালো মাল দিয়ে জিনিস বিক্রি করবেন। এইটা সেই খুব ভালো মানের 7805। আপনার কাস্টমারকে বলে দেবেন যে আমার বাজারের থেকে আমার এত টাকা দাম বেশি হবে, কিন্তু সেরকমই জিনিস হবে, পিওর কপার ট্রান্সফর্মার হবে, খুব ভালো মাল দিয়ে জিনিস হবে, উল্টো পাল্টা দিয়ে কোনো জিনিস হবে না, উল্টো পাল্টা কোনো পট ইউজ করবো না, সকেট ইউজ করবো না। এই সকেটেও অনেক দাম কম বেশি আছে। ঠিক আছে বন্ধুরা, এবারে বাজারের ক্যাবিনেটটা তো সাধারণত আমরা 1 পিস 2 পিস 5 পিস 10 পিসে তো বানানো সম্ভব না। তো সেক্ষেত্রে এইটা কি করেছি, এই বাজারেরই ক্যাবিনেট, সেটাকে আমি পুরো কালার করেছি। কালারই হিজি বিজি সেই আমি বড় অ্যাম্প্লিফায়ারের বেলাও যা করি, এতেও তাই করছি, পুরো পেন্ট করে রেখেছি। এখন শুকিয়ে যাক, শুকিয়ে যাওয়ার পরে তারপরে আপনারা এখানে করবেন, মানে ইনস্টল করা হবে। আর অন অফ সুইচের ক্ষেত্রে দেখুন, এইটা কিন্তু ডিসিতে কখনোই কন্ট্রোল করবেন না, এসিতে কন্ট্রোল করবেন। ঠিক আছে বন্ধুরা, একদম ভালো মানে সুইচ, এটা একটা 3টে ঘাট আছে, মাঝখানে 0, এদিকে একটা অন, এদিকে একটা অন। ওকে, তো আমি এবার একটু ফিটিংস করি, ফিটিংস করে আরো বিস্তারিত জানিয়ে এবং চালিয়ে দেখাচ্ছি। সো আমার সুপ্রিয় বন্ধুরা, খুব কম টাইমে ফিটিংস করে ফেললাম। এটাকে কালার করেই রেখেছিলাম। এটার সামনে যে কত ছাপছুপ থাকে আপনারা জানেন। আর একটা বিষয় বলছি, আমার কাছে যে অ্যাম্প্লিফায়ার বলুন, এই ধরনের অ্যাক্টিভ বেস টেবিল মিট দিয়ে যে আপনার ব্লুটুথ, এই সব আইডিয়া, এইগুলো কিন্তু সম্পূর্ণ টেলার মেড, অর্থাৎ কাস্টমাইজড। একজন কাস্টমারের এক এক রকম ডিমান্ড থাকে, সেই ডিমান্ড অনুযায়ী কার ব্লুটুথ 5 দরকার হয়, ব্লুটুথ 5 ভার্সান, সেই সব জিনিস দিয়ে, সেই সব ট্রান্সফর্মার, সেসব কোয়ালিটি মাল দিয়ে জিনিসপত্র তৈরি হয়। ফলে আপনারা দাম কেউ জিজ্ঞেস করবেন না, কারণ আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে দাম ফিক্সড হবে। আপনারা কি চান? কেউ তো শুধু আমার কাছে শুধু ব্লুটুথটা নিল, এইসব মিট বেস টিভির এইসব তার কিচ্ছু কন্ট্রোলার চাই না, শুধু ওই ছোটো বাক্স পাওয়া যায়, হামেশাই তৈরি করি। তো সেটাও যদি করেন, সেটার থেকে অনেক কম দাম হয়ে যাবে। তো সেই জন্য দাম জিজ্ঞেস করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, আপনার সঙ্গে কথা হবে যে আপনি কি কি নিতে চান, কীভাবে, মানে কি কি জিনিস আপনার দরকার, সেইভাবেই আমি তৈরি করে থাকি। তো তার সঙ্গে আমরা সাধারণত খুব ভালো রিমোটই দিয়েও থাকি, খুব ভালো কোয়ালিটি। যা গিয়ে এখন এই লাইটটা হচ্ছে ফিক্সড করতে হবে, এটা এরকম আছে, এটা খুব ভালো করে ফিক্সড করতে হবে, এই লুকিংয়ে আসবে। আর ওপরের চাপাটা আমি দেখাচ্ছি, ওপরের চাপাটাও দেখুন ছাপ ছুপ কেমন আছে। এইসব ছাপ দিয়ে আমার কি দেখতে বেশি লাগবে। এটাকেও পুরো আপনাকে স্প্রে প্রিন্ট করে আপনাকে পুরো ম্যাট ব্ল্যাক করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এটাকেও পুরো ম্যাট ব্ল্যাক করতে হবে, এরকম কোনো লেখালেখি কিচ্ছু থাকবে না। আরে যারা ক্যাবিনেট বানাচ্ছেন তারা যদি আমার এই ভিডিওটি দেখেন, প্লিজ আপনারা এই ছাপছুপ ছাড়ুন, আপনাদেরও কস্টিং কম পড়বে, তাতে দেখতে আরও ভালো হবে। যদি খুব একান্তই ছাপ দেওয়ার ইচ্ছে, তাহলে স্টিকার বানান, স্টিকার দিয়ে লাগিয়ে দিন। যাদের ভালো লাগবে না তারা স্টিকার ছিঁড়ে ফেলে দেবে। তো এইগুলো, তো আর একটা কথায় আসছি, যেটা হচ্ছে সম্পূর্ণ সব কিছু বারবার বলছি, কোয়ালিটি মাল ব্যবহার করবেন, তাতে কাস্টমার যদি রাজি না হয়, সে কাস্টমার আমার না থাকাই ভালো। কোয়ালিটি মাল দিয়ে বানাবো, কোয়ালিটি। কালকে যেমন আমার একটা আসাম থেকে অর্ডার এসছে 110 কনভার্টার, একটা খুব
বিদেশি অ্যাম্পলিফায়ার বাজাবেন ভদ্রলোক, সম্ভবত পায়োনিয়ার স্টিরিও। তো 110 কনভার্টার, সে 110 কনভার্টার তো এখন মানে এমনি এসিআর দিয়ে রেজিস্ট্যান্স ক্যাপাসিটার দিয়ে ড্রপ করে দিচ্ছে, সেটা কোনো কনভার্টারই না, পুরো সেকেন্ডের মধ্যে পুড়ে যাবে সে। ওইসব বানাবে না। যাক গিয়ে অন্য প্রসঙ্গে আসছি, সেই ওই কনভার্টারটা বানালে আপনাদের কাছে অবশ্যই আসবো। তো এটা অনেকের রিকোয়েস্ট ছিল আর কি, মানে প্রচুর রিকোয়েস্ট আসছে, স্যার একবার ভিডিও করে দেখান আপনি কীভাবে ওই অ্যাক্টিভ ব্রাশ টিবিল বা আপনার মিট দিয়ে একটা সুন্দর ব্লুটুথ ডিভাইস বানান, যাতে কোনো হামিং থাকবে না, একদম নয়েজলেস। নাহলে এই সেট আমার কাছে হামেশাই প্রচুর অর্ডার থাকে, আমি দিতে পারি না। এই ভদ্রলোকই টাকা পাঠিয়ে দিয়েছে, তার সেট প্রায় যাচ্ছে প্রায় 1.5 মাস পর। যাক গিয়ে এইরকম অনেক নতুনত্ব, এটা হয়তো যারা কাজ খুব ভালো জানেন তাদের কাছে সামান্যই ব্যাপার, কিন্তু এটা আমার কিছু ভিডিওতে অনেক কিছু অসামান্য লুকিয়ে থাকে। তার মধ্যে যদি আপনারা আমার এই ভিডিও 1000 জন দেখেন, তার মধ্যে যদি আপনারা 5 জনও দেখে শিখতে পারেন, সেটাই আমার সার্থকতা। ঠিক আছে বন্ধু, 5 জনও দেখি, 1000 জন দেখলেন, কে মাঝখানে থেকে কেটে দিলেন, কেউ দেখছেন কেউ দেখছেন না, কিন্তু যারা সত্যিকারের দেখা তারা দেখবেন আমি জানি, এবং যারা শেখবার তারা শিখছেন আমি জানি। আমার মোটো হচ্ছে আপনারা 1000 জন দেখলেন, তার মধ্যে যদি 5 জন মানে 5% যদি দেখেন এবং আমার কাছ থেকে কিছু নিতে পারেন, শিখতে পারেন, সেটাই আমার সার্থকতা। ঠিক আছে বন্ধুরা, গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে।